আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো আমের আচার। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আমের আচার বানাবো, এর জন্য এখানে আমি 2টা বড় সাইজের আম নিয়েছি। এই আমে এখন আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটিতে কুচি কুচি করে কেটে নিতে পারেন। গ্রেট করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। এই জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, জিরা 1 চামচ, আর ধনিয়া 2 চামচ, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5টা। এখন চুলার আঁচটা একদম লো আঁচে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে এগুলো গুঁড়ো করে নেব। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল 1/3 কাপ। তেল একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি জিরা 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চামচ। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গ্রেট করা আম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি কুসুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে চিনি দিতেও পারেন 1 কাপ। এখন নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ। আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর যে মশলা আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য রেখে, এগুলো পরে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। যে পানি বের হয়েছে গুড় থেকে, এই পানিতে নেড়ে চেড়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম হয়ে আসলে আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব, মানে শুকনা শুকনা করে নেব। দিয়ে দিচ্ছি মশলা রেখেছিলাম, ওই সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দেখুন অনেকটা আটা আটা হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি হাত দিয়ে গোল আকারে শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। এই আচারগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, আর খেতে অনেক ভালো লাগে। এই আচারগুলো আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।